সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের ক্লাসগুলোতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকে স্টাডি ল্যাবের যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কম্পোজিশনের উপর একটা ক্লাস। এবং অনেক সময় শিক্ষার্থীরা এরকম বলে থাকে যে কম্পোজিশনগুলা মুখস্থ করতে একটু কষ্ট হয়, বইয়ের যে ভাষা আসলে তাদের কাছে কিছুটা দুর্বোধ্য মনে হয়। সেই প্রেক্ষাপটে আজকে তোমাদের সামনে কম্পোজিশনের ক্লাস নিয়ে আসা এবং স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্ট কিংবা স্টুডেন্ট ইন ন্যাশন বিল্ডিং যে কম্পোজিশনটা আছে, আমরা বিভিন্ন টেস্ট পেপার ঘেটে বা টেস্ট পেপার থেকে দেখলাম যে না, এই কম্পোজিশনটা বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষাতে এসছে। সো এই কম্পোজিশনটা এইচএসসি পরীক্ষা 2026 এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এই কম্পোজিশনটা তোমাদের জন্য একদম প্রাণচঞ্চল ভাষায় লেখার চেষ্টা করেছি, যাতে তোমরা একবার পড়লেই বা দু একবার রিডিং করলেই মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে যে প্যারাটা হয় কম্পোজিশনের, সেই প্যারাটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারা বা ইন্ট্রোডাকশন। আমরা যেমন বাংলা রচনায় লিখি ভূমিকা বা সূচনা, সেরকম ইন্ট্রোডাকশন। কেউ চাইলে ইন্ট্রোডাকশন শব্দটা লিখতে পারে অথবা না লিখলেও চলে, কিন্তু অবশ্যই কম্পোজিশনের ক্ষেত্রে একবারে সব শেষ করা যাবে না, প্যারাগ্রাফের মতো অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের আজকের এই কম্পোজিশনের ভাষাটা, সেই ক্ষেত্রে বলা হয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। এই লাইনটা আমরা জীবনে অহরহবার পড়েছি, আমার মনে হয় না যে এই লাইনটা কারো কাছে কঠিন মনে হবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী অধ্যায় বা সোনালী সময়। দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে সময়, টু প্রিপেয়ার ফর ফিউচার, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার সময়। দ্য মেইন ডিউটি অফ স্টুডেন্টস ইজ টু স্টাডি, শিক্ষার্থীদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা অ্যান্ড অ্যাকোয়ার নলেজ, এবং জ্ঞান অর্জন করা। দে মাস্ট মেইনটেইন এ রুটিন, তারা অবশ্যই একটা রুটিন মেনে চলবে। দে মাস্ট বি রেসপেক্টফুল টু দেয়ার প্যারেন্টস, তারা তাদের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। অ্যান্ড টিচার্স, এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। অ্যান্ড হেল্পফুল, এবং হেল্পফুল হবে, মানুষকে সাহায্য করবে। টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধু বান্ধবের প্রতি সে সাহায্য পরায়ণ হবে। অথবা কেউ লিখতে পারে টুয়ার্ডস আদার্স, অন্যদেরকে সে সাহায্য করবে, এটাও হতে পারে। ওকে, দে হ্যাভ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি, যেহেতু শিক্ষার্থীরাও সমাজের একটা অংশ, তাই সমাজের প্রতি তাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এরপর আমাদের দ্বিতীয় প্যারাতে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ফার্স্ট অফ অল। এই ফার্স্ট অফ অল শব্দটা একটু মার্ক করতে হবে, কারণ এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে কম্পোজিশনের দ্বিতীয় থেকে বাকি যতগুলো প্যারা আসবে সেই প্যারাগুলোতে এরকম কানেক্টরস গুলো ব্যবহার করলে পরীক্ষক একটু শিক্ষার্থীর উপরে বেশি সন্তুষ্ট থাকে এবং সেই ক্ষেত্রে নাম্বার একটু বেশি পাওয়া যায়। ফার্স্ট অফ অল অথবা ফার্স্টলি কিংবা সেকেন্ডলি কিংবা থার্ডলি, ফাইনালি, এই শব্দগুলো ব্যবহার করলে পরীক্ষক একটু বেশি সন্তুষ্ট থাকবে। এবং আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে শব্দটার পরে কিন্তু একটা কমা আছে। ফার্স্ট অফ অল, এটা কিন্তু আমাদের দ্বিতীয় প্যারা, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন করে ফেলছি 3 থেকে 4 লাইনে, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে ফার্স্ট অফ অল, প্রথমত, দে শুড ট্রাই টু রিমুভ দ্য কার্স অফ ইলিটারেসি ফ্রম সোসাইটি। দে বলতে শিক্ষার্থীদের বোঝাচ্ছে, তাদের উচিত সমাজ থেকে অজ্ঞতা বা নিরক্ষরতার যে অভিশাপ আছে সেটা মুক্ত করা। প্রথম দায়িত্ব তারা, আমরা কিন্তু প্রথমে বলছি তাদের মেইন দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং তারপর অন্য যে দায়িত্বগুলো তার মধ্যে প্রথমে আসতেছে ফার্স্ট অফ অল দে শুড ট্রাই টু রিমুভ দ্য কার্স অফ ইলিটারেসি ফ্রম সোসাইটি। তাদের চেষ্টা করা উচিত যাতে তারা সমাজ থেকে অজ্ঞতা বা নিরক্ষরতার যে অভিশাপ আছে সেটা যেন মুক্ত করতে পারে। মোরওভার, তাছাড়া এরপর একটা কমা আছে, দে ক্যান মেক ফার্মার্স অ্যাওয়ার অ্যাবাউট দ্য নিউ সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন। তাছাড়া তারা কৃষকদেরকে, গ্রামের যে কৃষক আছে যারা অত বেশি শিক্ষিত না, যারা আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানে না, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সেই কৃষকদেরকে সচেতন করে তুলতে পারে কোন ব্যাপারে, নিউ সায়েন্টিফিক মেথড, নতুন যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে চাষাবাদের, অফ কাল্টিভেশন, চাষাবাদের যে নতুন বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই সম্পর্কে শিক্ষার্থীরা কৃষকদেরকে অবগত বা সচেতন করতে পারে। এট দ্য সেম টাইম, একই সাথে দে ক্যান ক্রিয়েট, তারা তৈরি করতে পারে, মানে শিক্ষার্থীরা তৈরি করতে পারে অ্যাওয়ারনেস, সচেতনতা, এবং দ্য পিপুল অ্যাবাউট দ্য পপুলেশন প্রবলেম, অর্থাৎ
শিক্ষার্থীরা জনগণের মধ্যে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যা বা অধিক জনসংখ্যা থাকার যে সমস্যা সেই সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে, and thus can play an important role to control the growth of population, এবং এইভাবে তারা জনসংখ্যা দ্রুত বৃদ্ধিটা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। as illiterate people, যেহেতু যারা নিরক্ষর লোকজন, do not have any knowledge about health, nutrition and sanitation, যেহেতু যারা নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন, তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে, পুষ্টি সম্পর্কে, পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্যানিটেশন সম্পর্কে কোনো ধারণা নেই, they can make people aware about the basic rules of health, nutrition and sanitation. সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সেই সাধারণ লোকজনকে, অর্থাৎ যারা নিরক্ষর, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদেরকে স্বাস্থ্য, পুষ্টি এবং স্যানিটেশন সম্পর্কে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অবগত করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় প্যারাও শেষ হয়ে যাচ্ছে এবং আমরা এরপর চলে যাব তৃতীয় প্যারাতে। এবং তৃতীয় প্যারাতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যেহেতু বলেছিলাম দ্বিতীয় প্যারাতে যে একটা কানেক্টরস বা লিঙ্কিং ডিভাইস থাকা ভালো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্টলির পরে বা ফার্স্ট অফ অলের পরে এই জায়গাতে সেকেন্ডলি দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু যারা এক্সামিনার তাদের দৃষ্টি খুব সহজে আকর্ষণ করবে এবং স্টুডেন্টের কোয়ালিটি বলে দিবে যে সে কোন ধরনের স্টুডেন্ট। যারা এই কম্পোজিশনের মধ্যে এরকম লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস ব্যবহার করতে পারবে তাদের মার্কটা অন্যদের থেকে বা গদবাঁধা লেখা থেকে একটু হলেও বেশি আসবে। সো তৃতীয় প্যারাতে বলছে সেকেন্ডলি, দ্বিতীয়ত, স্টুডেন্টস মাস্ট টেক কেয়ার অফ দেয়ার ফ্যামিলি মেম্বার, শিক্ষার্থীরা অবশ্যই তাদের যে নিজেদের পরিবারের সদস্য আছে তাদের দেখাশোনা করবে, স্পেশালি বিশেষ করে হোয়েন দে আর সিক, যখন তাদের পরিবারের সদস্যরা অসুস্থ থাকবে অবশ্যই তাদের যত্ন নিবে। তারপর বলতেছে দে মাস্ট নট ওয়েস্ট দেয়ার টাইম রাদার মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, শিক্ষার্থীরা তাদের সময় নষ্ট করবে না, বরং তারা তাদের সময়ের সঠিক ব্যবহার করবে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা লাইন লিখতে পারতাম, দে মাস্ট বি, দ্যাট মিনস দে মাস্ট বি পাঞ্চুয়াল, আমরা কিন্তু এরকম একটা লাইন লিখতে পারতাম। ওকে, তারপরে বলতেছে দে মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তারা অবশ্যই প্রত্যেকদিন ব্যায়াম করবে, সো দ্যাট, যাতে দে ক্যান কিপ দেমসেলফ ফিট, যাতে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারে। এট দ্য সেম টাইম, একই সময়ে দে শুড অ্যাভয়েড ব্যাড কোম্পানিজ অ্যান্ড কিপ গুড কোম্পানি, এবং একই সাথে তারা হচ্ছে যে বাজে বন্ধু সার্কেলটা আছে বা খারাপ সঙ্গটা আছে সেটা থেকে বিরত থাকবে এবং তারা একটা গুড কোম্পানি অর্থাৎ ভালো বন্ধু বান্ধবের সাথে মিশবে। আমরা চলে যাচ্ছি তারপরের প্যারাতে, এবং এই প্যারাটা কিন্তু শুরু হয়েছে মোরওভার দিয়ে, এটা কিন্তু একটা কানেক্টরস। মোরওভার, তাছাড়া স্টুডেন্টস শুড নো দ্য ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, তাছাড়া শিক্ষার্থীদের দেশ বিদেশের খবর জানা উচিত। দে মাস্ট বি পলিটিক্যালি অ্যাওয়ার, তারা রাজনৈতিকভাবে সচেতন হবে যাতে রাজনৈতিক নেতারা তাদেরকে ধোঁকা দিতে না পারে। অ্যান্ড শুড বি রেসপেক্টফুল টু দ্য ল, এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে দে শুড অ্যাটেইন অল দ্য কোয়ালিটিস টু বি এ গুড সিটিজেন, এবং একই সাথে তারা সুনাগরিক হওয়ার যে গুণাবলী সেগুলাও অর্জন করবে। আমাদের এই প্যারাও শেষ, আমরা চলে যাচ্ছি তার পরের প্যারাতে। পরের প্যারাও কিন্তু একটা কানেক্টরস দিয়ে শুরু হয়েছে। সিমিলারলি, একইভাবে দে শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ক্রাইসিস মোমেন্টস, তাদেরকে জরুরি সময়তেও তাদের উচিত একটা সক্রিয় ভূমিকা পালন করা। লাইক কোন ক্রাইসিস মোমেন্ট গুলো? লাইক ফ্লাড, যেমন হচ্ছে বন্যা হতে পারে, স্টর্ম হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সাইক্লোন হতে পারে, প্যান্ডেমিক মহামারী হতে পারে, আর্থকুইক হতে পারে, ভূমিকম্পের সময় এটসেট্রা। দে মাস্ট এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড, তারা অবশ্যই তাদের যে সাহায্যের হাতগুলো সেগুলো বাড়াই দিবে। ফর দ্য শেক অফ হিউম্যানিটি, মানবতার খাতিরে। দে ক্যান পার্টিসিপেট ইন রেস্কিউ অপারেশন, তারা হচ্ছে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে পারে। আমরা দেখছি রানা প্লাজা ধসের পরে শিক্ষার্থীরা উদ্ধার অভিযানে, রেড ক্রিসেন্ট এরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছে। কালেক্ট ফান্ডস, তারা ফান্ড কালেক্ট করতে পারে। আমরা 24-এর বন্যার পরেও দেখছি শিক্ষার্থীরা ফান্ড কালেক্ট করে, এবং শুধু 24-এর বন্যা না, যে কোনো বন্যার পরে আমরা দেখি শিক্ষার্থীরা বন্যা দুর্গত মানুষের জন্য ফান্ড কালেক্ট করে। অ্যান্ড প্রোভাইড ফার্স্ট এইড টু দ্য অ্যাফেক্টেড পিপুল, এই আক্রান্ত লোকজনদেরকে তারা প্রাথমিক চিকিৎসা সেবাও দিতে পারে। আমাদের কিন্তু এই প্যারাও শেষ, আমরা চলে যাচ্ছি তারপরে প্যারায়। ফাইনালি, একদম শেষের দিকে আমরা চলে আসছি, প্রায় শেষের দিকে। ফাইনালি কিন্তু একটা কানেক্টর। ফাইনালি, they can campaign against corruption, the dowry system, drug addiction and all forms of social
ইভিলস এবং তারা অন্যান্য যে সামাজিক ব্যাধিগুলো আছে, যৌতুক ব্যবস্থা, দুর্নীতি, ড্রাগ এডিকশন, এগুলোর পাশাপাশি যে অন্যান্য সামাজিক ব্যাধিগুলো আছে এইগুলোর বিরুদ্ধে তারা প্রচার করতে পারে, প্রচার অভিযান করতে পারে। দে ক্যান ইন্ট্রোডিউস দ্য নেশন টু এ রিনিউয়েবল এনার্জি সিস্টেম। তারা হচ্ছে জাতিকে নবায়নযোগ্য জ্বালানি আছে সেটা সম্পর্কে ধারণা দিতে পারে। দে ক্যান ইন্ট্রোডিউস দ্য নেশন টু রিনিউয়েবল এনার্জি সিস্টেম। At the same time, they can teach the nation the best use of limited resources and not to waste any resources. এবং তারা একই সাথে, শিক্ষার্থীরা একই সাথে মানুষকে, দেশবাসীকে আমাদের যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদে সর্বোত্তম ব্যবহার করতে শিখাইতে পারে এবং কেউ যেন সম্পদের অপচয় না করে সেটাও শিখাইতে পারে। আমরা একদম শেষে চলে আসছি এবং আমরা শেষ করবো এইভাবে, টু সাম আপ অথবা টু কনক্লুড বা ইন কনক্লুশন, এই শব্দগুলো লিখলে এক্সামিনার খুশি হয়ে যাবে পরীক্ষার হলে। সো টু সাম আপ, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ এ নেশন। শিক্ষার্থীরা হচ্ছে একটা জাতির ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি। দে মাস্ট পজেস একাডেমিক নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ সাম মোরাল ভার্চুস। তাদের অবশ্যই পুঁথিগত বিদ্যা বা একাডেমিক নলেজ থাকবে, একাডেমিক জ্ঞান থাকবে এবং একই সাথে তারা নৈতিক যে গুণাবলী সেইগুলা তারা অর্জন করবে এন্ড অ্যাপ্লাই দেবে এবং তারা সেইগুলা তাদের জ্ঞান এবং তাদের মূল্যবোধ এগুলো অ্যাপ্লাই করবে ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য, অফ দ্য নেশন, জাতির কল্যাণের জন্য। আশা করি তোমরা এই কম্পোজিশনটা বুঝতে পেরেছো এবং আমি বিশ্বাস করি এই কম্পোজিশনটা বইয়ের অন্যান্য যে কঠিন ভাষাগুলো আছে, জটিল ভাষা আছে, তার থেকে অনেক সহজ ভাষায় লেখা। শিক্ষামূলক কন্টেন্ট পেতে লাইক